বায়ুপথের উপরে হাত রেখে ভিডিও বানিয়ে কি বোঝাইতে চাচ্ছিস? তোরা নোংরামি করে বেড়াবি আর আমরা এই নোংরামি নিয়ে কিছু বললে আমাদেরকে সেই বায়ুপথের ভিতরে ঢুকিয়ে রাখবি? আহা বাবু, আমাদেরকে এত চোদা পাওনি। তোমরা যাদের সাথে নোংরামি করো, নষ্টামি করো, যাদেরকে দিয়ে বায়ুপথ ফাঁকা করাইছো, সেই সব ছাত্রলীগের কুকুর শুকুরকে সেই বায়ুপথের ভিতরে ঢুকিয়ে রাখো। আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে ভাঙে নদীর ঢেউ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের দেশের নেত্রী, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আপনি যাদের সাথে দেখা করতে গেছেন তারা কতটা নোংরা, কতটা নিচ, কতটা পতিতা মার্কা, এটা যদি আপনি জানতেন তাহলে আপনার পায়ের নিচের মাটি সরে যাইতো। ওয়েট, তাদের নোংরা আচরণগুলো আমি দেখাইতেছি। ছাত্রলীগকে হার মানাবে বাংলাদেশে এমন কোনো সংগঠন এখনো তৈরি হয় নাই। স্ট্রং একটা লিগ থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন চলছিস না? অ্যাকশন তোর কিদে বরাবর ঢোকাবো মালা। তোর পরিচয় ঠিক আছে, তোর বাপের পরিচয় ঠিক আছে, মায়ের পরিচয় ঠিক আছে, অ্যাকশন আসছো না? আমার ভাইদের বুকের উপরে দিনে দুপুরে গুলি করা হচ্ছে, আমার ভাইদেরকে মারা হচ্ছে, আর এইটার প্রতিবাদ যখন আমরা করতে গেলাম তখন তোরা কোথায় থেকে আসলি? তোদের সাথে তো আমাদের কোনো লেনদেন নাই, তোদেরকে আমরা চিনি না। তোরা কোথায় থেকে উড়ে এসে বলতেছিস অ্যাকশন ছাত্রলীগের? ছাত্রলীগের হ্যাডাম, ওই হ্যাডাম তোমার একদম বরাবর করে আকাশের দিক তুলে দেবো। নিজের পরিচয় ঠিক নাই, জন্মের ঠিক নাই, হ্যাডাম আসছো না? বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায় তাহলে তার ড্রাইভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। ছাত্রলীগকে দেখে এখন আর মানুষ ভয়ে লেজ গুটিয়ে পালায় না। ছাত্রলীগের নেত্রীদের হাজার হাজার ভাইরাল ভিডিও দেখে এখন মানুষ প্যান্টের চেন খুলে হাতে সরিষার তেল নিয়ে ইচ্ছা মতো গিটার বাজায়। এখন আপনি বলুন, তারা যদি গিটার বাজাতে গিয়ে নুনুতে কোনো প্রবলেম ফেস করে তাহলে এর ড্রাইভার কে নিবে? বাংলাদেশ ছাত্রলীগ নিবে নাকি সাধারণ মানুষ নিবে? 10 থেকে 12 জন নিয়ে এসেছিল, তারা লেজ গুটিয়ে পালিয়েছে, যার ড্রাইভার আমরা বাংলাদেশ ছাত্রলীগ কোনোভাবেই নিতে পারছি না। সেই 10-12 জন যে ভয়ে পালিয়ে আসছে এটাই তো অনেক। তারা যদি সেখানে থাকতো আপনি তো তাদেরকে বায়ুপথের ভিতরে ঢুকিয়ে ফেলতেন। আর আপনার বায়ুপথ তো কর্ণফুলী টানেলের থেকেও বিশাল বড়। তারা যদি সেই কর্ণফুলী টানেলের মতো আপনার বায়ুপথের ভিতরে ঢুকে যাইতো তাহলে তো তারা গায়েব হয়ে যাইতো, তাদেরকে আর কখনো খুঁজে পাওয়া যাইতো না। রাজনৈতিক গুরু বলতে আমি একজনকেই চিনি, আমার নেতা। সে তো ছিল বস্তির মেয়ে, নেতার ললিপপের সোয়া পেয়ে হয়ে গেল সাধারণ সম্পাদক। নেতাকে তো গুরু মানবেই, কারণ সে তো তোমার বায়ুপথ করছে ফাঁকা। এই যে ছাত্রলীগের দুধ মাথা, এত কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। আপনার সন্তানটা তো আপনার দুধ পান করছেই, তারা তো এখন রাজপথে আছেই। তারা তো এটাও বলতেছে বলো বীর, বলো উন্নতশীল। তাহলে কি দেখছেন আপনার দুধের কত পাওয়ার? ভাবছিলাম ছাত্রলীগদের নিয়ে আর কোনো ভিডিও বানাবো না, বাট তাদেরকে নিয়ে ভিডিও না বানিয়ে আর থাকতে পারলাম না। ছাত্রলীগের এক বোকা আমাকে মেইল করছে, ভালো হতে পয়সা লাগে, ভালো হয়ে শোন বেশ, আমি ভালো হতে চাই না। ভালো হতে যেহেতু পয়সা লাগে সেহেতু আমি ভালো হব না। আর তুই যেহেতু আমাকে মেইল করছিস, মেইলের রিপ্লাইটা আমার ভিডিওর মাধ্যমে দিয়ে যাচ্ছি। শোন, কথাটা মাথায় রাখ। তোর জন্ম তো বাংলাদেশে হয়নি, তোর জন্ম হয়েছে ভারতের পতিতালয়। তোর মা ভারতের পতিতালয়ে তোকে জন্ম দিয়েছিল, আর তুই সেখান থেকে পালিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশের নেতাদের পা চেটে হ্যাডাম দেখাচ্ছিস। শোন মাদার, আমি চাইলে কি করতে পারি এটা তোর ভাবনার বাইরে। আমি একজন 17 বছরের যুবক, আমি কলেজ পড়ুয়া স্টুডেন্ট, আমি একজন রোস্টিং কমিউনিটির সদস্য। আমার রক্ত গরম, মাথা গরম, ঘাড়ের রক্তেরা। আমি চাইলে তোর মতো বোকা মেয়েটাই ছেড়ে দিতে পারি। तू सिर्फ गाड़ी से उतरा है, मैं तो कैरेक्टर में उतर गया। तो
ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করেন, আর আপনাদের কোনো মতামত জানানো থাকলে আমাকে ইমেইল করতে পারেন, ডেসক্রিপশন বক্সে ইমেইল দেওয়া থাকবে। আর আমার ছাত্র ভাইদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেখানেই থাকুক না কেন ভালো যেন থাকে, মায়ের কোলে যেন সুস্থভাবে ফিরে আসতে পারে। আর আপনারা যারা কলেজে পড়ুয়া স্টুডেন্ট আছেন তারা সবাই একসাথে হন, আন্দোলন গড়ে তুলুন। আমার ছাত্র ভাইদেরকে যতদিন পর্যন্ত তাদের মায়ের কোলে ফিরিয়ে না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কারণ ভার্সিটি পড়া বড় ভাইরা আমাদের জন্য যথেষ্ট পরিমাণ করে গেছে, তারা আমাদের জন্য অনেক লড়ছে, আমাদের জন্য তারা রক্ত ঝরাইছে নিজের শরীরে। আমরা তাদের জন্য কিছু করতে পারবো না? অবশ্যই তাদের জন্য আমরা কিছু করতে পারবো। এই জন্য আমরা সবাই একসাথে হব, এই জন্য আমরা সবাই একসাথে আন্দোলন করব। তো ভিডিওটা এই পর্যন্তই। গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।